সব নতুন, অলমোস্ট ৪৯ জনের মধ্যে বোধহয় ৪০ জনই নতুন, যাদের মন্ত্রিত্বের এক্সপেরিয়েন্স নাই। যাদের অভিজ্ঞতা আছে তাদের নিয়ে কোনো তেমন প্রশ্ন নাই আমার। নতুন যারা হয়েছেন তারা কি করবেন সেটা সামনে দেখা যাবে। কিন্তু সম্প্রতিকালে বেশ কিছু ঘটনা অলরেডি আবির্ভূত হয়ে গেছে। যেমন একজন মন্ত্রী বলছেন, চাঁদাবাজির বিষয়ে বলছেন যে সমঝোতার ভিত্তিতে যে টাকা পয়সা যদি কেউ দেয় বা নেয় সেটা চাঁদা হিসাবে ধর্তব্য নয়। যদি জোর করে আদায় করে তাহলে, বা প্রেশার দিয়া, হুমকি দিয়া, ভয় দিয়া আদায় করে, সেটা চাঁদা। বিষয়টা পরিষ্কার। যেটা হুমকি দিয়ে নেবেন, জোরপূর্বক নেবেন, সেটা ছিনতাই বা ডাকাতি। আর সমঝোতার ভিত্তিতে মানে হচ্ছে কি, আপনি আমার কাছে এসে টাকা চাইলেন ৫,০০০, আমি বললাম যে না ১,০০০ টাকা দিব। এই যে বার্গেনিং, এইটাকে বলে সমঝোতা। আপনি আমার কাছে চাইবেন কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু আস্ক ফর মানি? আমার কাছে টাকা চাওয়ার রাইট আপনাকে কে দিল? চাইবেন তারপর সমঝোতা করব। এই যে চাইবেন, এটা তো আপনাকে পারমিট করে না কোনো আইন, কোনো বিধান। এখন আপনি বলছেন যে মালিক সমিতি, শ্রমিক সমিতি চলবে, চলার জন্য এটা তাদের কল্যাণ, সেটার জন্য মালিক সমিতি, শ্রমিক সমিতির যারা সদস্য, তাদের মান্থলি চাঁদা, মান্থলি, ইয়ারলি, সাপ্তাহিক, দৈনিক, যে ফর্মই হোক তাদের চাঁদা থাকে, সুতরাং সেটা আপনি দিবেন। বিভিন্ন ক্লাব, সমিতি ওইভাবেই চলে। কিন্তু সমঝোতার ভিত্তিতে এটা হইলো আমার কাছে মনে হয় রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে চাঁদার জন্য ছাড়পত্র দেয়া, এটা আমার কাছে মনে হয়। তো এটা একটা বিতর্কিত ইস্যু হয়েছে। আবার কেউ কেউ বলেছেন নির্বাচনের আগে যে আমরা ক্ষমতায় আসলে পরে আমরা আওয়ামী লীগের জন্য আমরা আওয়ামী লীগকে দেখে রাখবো, এগুলো বলছে। এবং আপনি ফলাফল দেখেন, এখন কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় অফিস আদালত খুলতেছে। এবং এতে রেজাল্ট কি হচ্ছে দেখেন, কোন জেলায়, ময়মনসিংহের কোথাও আওয়ামী লীগের অফিস কে বা কারা খুলছে, খোলার পর পতাকা নিয়ে ওখানে স্লোগান দিছে, তারপরে কারা আবার ওটাকে ভাঙতে গেছে, ভাঙতে যাওয়ার পর সেখানে ওইটাকে পাবলিক টয়লেট বানাবে ঘোষণা দিছে, তাদেরকে পুলিশ এসে গ্রেফতার করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে অফিসগুলো খুলতেছে, তারা তো, তাদের উপর তো নিষেধাজ্ঞা জারি করা আছে, কার্যক্রম স্থগিত করা আছে, তাহলে তারা খুলতেছে কিভাবে? বিগত সরকারের সময় খুলতে পারলো না ১.৫ বছরের মধ্যে, এখন খুলতে পারতেছে। তাহলে আওয়ামী লীগ কি ভাবতেছে যে তাদের সহায়ক সরকার আসছে? জিয়াউর রহমান সাহেবের যে আইডিওলজি ছিল, বা বেগম খালেদা জিয়ার যে আইডিওলজি ছিল, মনে হয় না বিএনপি সেই আইডিওলজি আছে। যদি থাকতো তাহলে যেই প্রথম আলো পত্রিকা বা ডেইলি স্টার বা অন্যান্য পত্রিকা যদি আপনি ধরেন, বেগম খালেদা জিয়ার যখন বের করে দেয় ময়মনসিংহ রোড থেকে, কোনো কথা বলেনি। তাকে, তার উপর যে ইনজাস্টিস করা হয়েছে, কোনো কথা বলেনি। তারে যে মামলায় একেবারে ভুয়া একটা বিষয়ে ২ কোটি ২.৫ কোটি টাকা এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে রয়েছে, সেই ইস্যুতে আত্মসাৎ দেখায় তাকে ৫ বছরের জেল দিল নিম্ন আদালত, উচ্চ আদালত ১০ বছর। কোনো পত্রিকা কোনো কথা বলেনি। আজকে হঠাৎ করে ইউটার্ন নিল। এবং এই পত্রিকাগুলো তখন এই যে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, কোনো পুলিশ রিপোর্ট হওয়ার আগেই তারা তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে স্টেটমেন্ট তৈরি করে ফেললো পত্রিকায় যে ২১ আগস্ট গ্রেনেড হামলা খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব করেছেন। এই যদি সেই পত্রিকা ঘুরে এখন তাদেরকে প্রশংসায় ব্যস্ত, তার মানে হচ্ছে এই জিয়া খালেদা জিয়ার যে আদর্শটা ছিল, সেই আদর্শবোধ এই দলটা নাই। যদি একই আদর্শে থাকতো তাহলে তো তারেক রহমান, খালেদা জিয়া সেদিন প্রশংসা পাইতো, সেদিন তার জন্য কথা বলতে হইতো। আজকে প্রথম আলো কথা বলতেছে। তো এখন এই যে কথা বলতেছে, তাহলে কি আদর্শিক পরিবর্তন হয়েছে কিনা? এটা কেন বলছি, আদর্শিক পরিবর্তন টাইম টু টাইম বোধহয় হতে হয় রাজনীতি করলে। আমি রাজনীতি করি না, বুঝি না। একইভাবে ওনার মেয়েকেও সামনে নিয়ে আসা উচিত তরুণ প্রজন্ম হিসাবে। ঠিক একই বিবেচনায় আমরা কিন্তু নতুন যে ছাত্র আসছিল মাঠে, তাদেরকেও কিন্তু আমাদের সেইভাবে পৃষ্ঠপোষকতা করা উচিত ছিল, আমরা কিন্তু সেটা করিনি। ভারতের বলয়তে আপনি যাচ্ছেন কিনা সেটা একটা প্রশ্ন। গেলে আপনি কিভাবে যান? ২ নম্বর হলো, ভারত আমার বৃহৎ প্রতিবেশী। ভারতে যদি আমি ঢুকি, ভারতের কি বলে এটা, আধিপত্যের মধ্যে আমি ঢুকে যাই, ভারতের সমস্যা কি? কোনো সমস্যা আছে? এটা তো ডিপ্লোমেসির নিয়ম যে আপনি ভারতের আধিপত্যের ভিতরে থাকলে ভারত খুশি হবেই। এখন ভারত আধিপত্য খাটায় কিনা? ভারত তো আধিপত্য খাটাইতে পারে না যদি আপনি রাজি না হন। ভারতের পাশে তো আরো অনেক দেশ আছে, ছোটখাটো দেশ আমরা দেখি, ভুটান টুটান, মালদ্বীপ টালদ্বীপ নিয়ে তো নানান কথা হয়, নেপাল টেপাল নিয়ে বিভিন্ন কথা আছে। আমাদেরকে নিয়ে এই কথাটা আসে কেন? তাহলে কি আমরা এখন আমেরিকান আধিপত্যের ভিতরে আছি? কিংবা আমরা কি এখন চীনের আধিপত্যের ভিতরে আছি? আমাদের কি কোনো আধিপত্যের মধ্যেই থাকতে হবে?
এই প্রশ্নগুলো আসে কেন? এটার জন্য তো আমি দেশের দোষ দিব না, দোষটা দিব আমার দেশে যারা দেশটা চালায়, যারা ক্ষমতায় যায়। ফরেন পলিসিটা কি হবে সেটা ক্লিয়ার করা দরকার, যে ফরেন পলিসি, এই ফরেন পলিসি তে আপনি অনেকগুলো জিনিস আসতে হবে। আমার, আপনি যে প্রশ্নটা আমারে করছেন, এই যেমন চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গোলাগুলি, উনি যেটা বলছেন আমি একমত। আপনার বিষয়টা হচ্ছে যে আপনি বাড়িতে গোলাগুলি হয়, বাইরের থেকে আপনি মুমূর্ষু গুলি মারতেছেন। আপনি দেখবেন লক্ষ্য করে নির্বাচনের আগে বলেন বা অন্যান্য বিভিন্ন কারণে কিন্তু আমরা বৈধ অস্ত্র জমা নেয় সরকার, কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে সেটা কোনো জোরালো পদক্ষেপ দেখি না। আর বৈধ যাদের অস্ত্র আছে তাদের নোটেড থাকে কার কার কাছে অস্ত্র আছে, জমা না দিলে সে ট্রাবলে পড়তে পারে, জমা দিয়ে দেয়। এখন আজকে কথার কথা বলছি, ওই চিটাং এর ওই বাড়িটায় যারা আছে আমি জানি না ঠিক, সেখানে যদি বৈধ অস্ত্র 5টা অস্ত্র থেকে থাকতো আর সেগুলো যখন জমা দেওয়া থাকে, যখনই আপনি বৈধ অস্ত্রটা জমা নিয়ে নেবে সরকার, তখন যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তারা চিন্তা করে এইখানে 32টা ফ্ল্যাট আছে কিন্তু বিশাল একটা অট্টালিকা, এইটার ভিতরে বৈধ অস্ত্রটা নাই, তার নেচারালি তার সাহসটা বেড়ে যায়। সুতরাং আমার কাছে মনে হয় যে আমি এখন এই সরকার কাছে আমি দাবি করব, আপনি যেভাবে মাদক বিরোধী অভিযান চালান, আপনারা যেভাবে এই চরমপন্থীদের ধরেন কিংবা জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে চালান, একই কায়দায় আপনি অস্ত্র উদ্ধার করেন। শুধু যদি এক অস্ত্র উদ্ধার করেন তাহলে আপনি জঙ্গিবাদ দমন হবে, কারণ যারা জঙ্গিবাদে তাদের সাথে অস্ত্রের সম্পৃক্ততা আছে। বাংলাদেশের সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে, কোনো অবৈধ অস্ত্র জঙ্গিবাদ নির্মূল করা কি আসলে সম্ভব না, হবে আমি খুব সেটা দ্রুত বলছি না। সময়ের আমি ভেতরে? বলছি নির্মূল করা সেটা সেকেন্ডারি, সেটা আলোচনার সাবজেক্ট আসে নাই। আমি বলছি অবৈধ অস্ত্রটা সবার কাছে থাকে, সেই অবৈধ অস্ত্র যদি আপনি উদ্ধার করতে পারেন, যে অবৈধ অস্ত্র কারো কাছে থাকবে না, তাহলে আমরা কমে যাবে। তাহলে আমরা কিছুটা ওই অপরাধের থেকে আমরা রক্ষা পাই, সাহস পাবে না যে আমাকে অ্যাটাক করবে। কিন্তু আমি যেমন মনে করি যে যেই আমাকে অ্যাটাক করতে সে নিরস্ত্র, এটা কিন্তু এটা আমি জানি না এটা কতখানি সম্ভব, কতগুলো কঠিন কাজ আছে, এইগুলো মারাত্মক হাত দেওয়া দরকার। এই যেমন মাদক দমন করে প্রত্যেকটা গার্জিয়ান খুশি হয় যে আপনি মাদক, এখন মাদকের নামে যদি আপনি অন্য কোনো অপারেশন সেটা ভিন্ন কথা। একইভাবে আমরা চাইবো যে আপনি এই বৈধ অস্ত্র অবৈধ অস্ত্র জমা নেন, তাতে অন্তত আমার মনে হয় 60%। অন্তর্বর্তী সরকার তো প্রায় 18 মাস ক্ষমতায় ছিল, তারা কেন এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি? দেখেন, অন্তর্বর্তী সরকারের যদি কথাটা নেন তাহলে আবার আমরা আমাদের আলোচনাটা এখন ভিন্ন জায়গায় চলে যায়। তারা তো চলে গেছে। আপনি তার আগে 16 মাসের কাজ, আপনি 16 মাসের যে অপরাধ বা 16 মাসের ঘটনা 18 মাসে শেষ করে ফেলবে। ইতিমধ্যে তো নির্বাচিত সরকার বলাই শুরু করছে যে আমরা খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আসছি, সমস্ত প্রতিষ্ঠানগুলা ভঙ্গুর, পুলিশ বলেন যত প্রশাসন বলেন সব। তো এই কথাগুলো তো আমরা আগে বলেন নাই, তখন তো আমরা শুধু নির্বাচনের কথাই বলছি। তখন কি আমরা একবারও ভাবছি? তখন কি আসলে জানার সুযোগ ছিল? এখন বর্তমানে সরকার যে অবস্থায় আছে, ওই সরকার আসার পরে যতগুলো আন্দোলন ফেস করছে এই দাবি দেওয়া নিয়ে, এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া নিয়ে কেউ নামছে? এই সরকার আসার পর বলবেন রোজার মাস, আমি দেখি রোজার মাসের পরে দেখবো নামে কিনা, তখন বুঝতে পারবেন। সুতরাং এই আলোচনায় আমি এখন যেতে চাই না। এইবার আসেন পুলিশের বিচার, যেটা আপনি বলছেন। পুলিশের বিচার আপনি করবেন না কেন? আপনি যে কোনো হত্যার বিচার আপনি করবেন, কিন্তু আপনি যে পার্টিকুলার অমুক বিচার তমুক বিচার নিয়ে আসেন, আপনি তো ইন্টারলিঙ্ক সব। এই যে জুলাই আগস্টের ঘটনা, জুলাইয়ের ঘটনা থেকে শুরু হইতে 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 সরকার অপসারণ হয়ে গেল, তারপরে পুলিশ হত্যার যে ঘটনাগুলা, এটা তো পুরা একটা সার্কেল। মানে কেন হইল সবটা আপনাকে বিবেচনায় নিতে হবে। আপনি খণ্ড একটা বিষয় নিয়ে যদি নেন যে মাহবাইরে আমি ঘুষি মারলাম, আপনি এই ঘটনাটা নিয়ে নিলেন, কেন আমি তাকে ঘুষি মারলাম, তার পিছনের বিষয়টা কি, সেটাও আপনাকে একই সময় নিয়ে আসতে হবে। তাইলে আপনি ন্যায় বিচার পদ্ধতি, অবশ্যই আপনি সমস্ত হত্যার বিচার করা জরুরি। এখন আপনি পার্টিকুলার পুলিশ হত্যার বিচার যেমনি বলছেন, একইভাবে আমাদের ওই বিচারগুলো তো আসতে হবে। এই যে প্রসিকিউটর চেঞ্জ হয়ে গেল, ওখানে আইসিটিতে বিচারের বিষয় আছে, সেই বিচারের ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে খুব জোরালো কোনো বক্তব্য। বিচার হবে এক জিনিস, যেমন আজকে প্রথম আলোতে কালকে গেল আমাদের হোম মিনিস্টার সাহেব, ফাইন, সুন্দর বক্তব্য রাখছেন যে এটা 2 মাসের মধ্যে পুলিশ রিপোর্ট দিতে হবে। এই যে এরকম 2 মাসের মধ্যে পুলিশ রিপোর্ট দিতে হবে, 2 মাসের মধ্যে পুলিশ হত্যার রিপোর্ট দিতে হবে, একইভাবে 2 মাসের মধ্যে আইসিটির পুলিশ রিপোর্ট দিতে হবে বা তদন্ত রিপোর্ট